নারীদের টি-20 বিশ্বকাপের দিকে যেখানে ভারতের আক্ষেপ আবারও তারা আগের ওয়ানডে বিশ্বকাপটা জিতেছে নিজেদের দেশের মাটিতে, কিন্তু এবার ইংল্যান্ডের মেয়েদের টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারেনি, যেখানে আরেকবার অস্ট্রেলিয়ার জয়কার। আমরা একটু দেখি যে নারীদের টি-20 বিশ্বকাপের প্রথম সেমি, দ্বিতীয় সেমি বা ফাইনালের গল্পটা ছোট্ট একটু বলে দেই, তারপর আমরা ম্যাচের গল্পে যাব। যেখানে প্রথম সেমিতে অস্ট্রেলিয়া আর উইন্ডিজ খেলবে 30 তারিখে, দ্বিতীয় সেমিতে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা জুলাই 2, লর্ডসে ফাইনাল জুলাই 5, যেখানে ভারত নেই। তবে আগে একটু বাংলাদেশের টপিক দিয়ে শুরু করতে চাই। মারুফ আক্তার খুব ভালো বল করেছেন, 6 ম্যাচে তার নামের সঙ্গে 6টা উইকেট, খুব বেশি না, কিন্তু প্রত্যেক ম্যাচেই প্রথম স্পেলেই খুব ভালো বল করেছেন বাংলাদেশের এই পেসার। আমি যদি আপনাকে বলি, ওই যে মারুফা মানে যে চাষের জমিতে গল্পটা, যে চাষের জমিতে তিনি কাজ করেছেন তারপরে এই বিশ্বকাপগুলো খেলছেন, সেই গল্প না, কেবলমাত্র মাঠে ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করেছেন। আপনি তো খুব কাছ থেকে যে দেখেছেন প্রত্যেক বল, যেহেতু কমেন্টে দিয়েছেন, মানে একটা বলেই তিনি, আমি দেখছিলাম টুইটারে অনেকের রিয়াকশন যে কেন এই মেয়েটা নারীদের বিবিএল খেলে না, নারীদের দা 100-এর নেই। কেমন দেখলেন মারুফাকে? ইন্টারন্যাশনাল কমেন্ট্রি বক্সের একটা লাইন দিয়ে শুরু করি। প্রবাবলি দিস ইজ দ্য বল অফ দ্য টুর্নামেন্ট। ঠিক এই লাইনটা আমাদের কানে আসছিল যে বলটাতে প্রথম বলে যখন আউট করলেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেনকে। সো প্রথম বল অফ স্টাম্পের বাইরে তিনি যে অ্যাঙ্গেলটাতে বল করেন, অনেক বোলার দেখবেন যে একদম তার যে রিলিজ পয়েন্ট থেকে একটু রাউন্ড আর্মে বা হচ্ছে স্ট্রেইট বলটাকে রিলিজ করেন, কিন্তু মারুফা ইউজুয়ালি প্রথম ওভার কিংবা তার স্পেলের অথবা তার ম্যাক্সিমাম ওভারে দেখবেন যে একটু অ্যাঙ্গেলে আনেন হাতটাকে, একটু অ্যাঙ্গেলে নিয়ে আসেন। তো ওই অ্যাঙ্গেলে আনার কারণে বলটা যখন রিলিজ হয়েছে, বলটার একটু একটা বানানা শেপ নিয়েছে, একটু কার্ভ। তো এয়ারে যখন একটু বানানা শেপ নেয়, পরার পর যখন আবার সুইং করে, তখন মনে হয় যে এটা একটা অনেক বড় সুইং, কারণ এটা এয়ার থেকেই বলটা কার্ভ হয়ে আসছে। তো ওই বলটা সর্ট অফ দ্যাট, মানে অনেক বেশি না, যেটা আমরা ওয়াসিম আকরামের সময় দেখেছি। সো ওই রকম অথবা বিগ কার্ভ ছিল না, কিন্তু এই জিনিসটা মারুফার আঙুলে আছে, এই স্কিলটা। তো এইটা হয় কি, মানে ওপেনিং স্পেলে বা নতুন বলে প্রথম 3-4টা বলে মারুফা খুব এক্সিলেন্ট করেন, বা প্রথম ওভারটা। তো যে কারণে তার পিচিংটা খুব ভালো ছিল, গুড লেন্থে, এবং ব্যাট প্যাডের মাঝখানে যতটা ফাঁকা ছিল যথেষ্ট ছিল ইন সুইঙ্গার বলটা ঢোকার জন্য। সো মানে তিনি ধারণাও করেন না যে এতটা সুইং করবে বলটা পড়ার পরে। সো এটা একটা স্পেশাল কারিশমা। বাট সেই সঙ্গে আবার একটা তিক্ত পার্টও যদি বলে রাখি, ইনিংস যত সামনের দিকে যায় এই জায়গা থেকে কার্যকারিতাটা একটু কমে যায়। সো বল যখন একটু পুরনো হয়, সেই জায়গাটাতে যখন এই বলটা কাজ করে না, যেমন যে ম্যাচটা সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ হারলো, সেটার লাস্টে যে বলটাতে 4 হলো, যখন এক ওভারে আপনার লাস্টে 6 বলে 4 রান দরকার ছিল, তো ওই বলটা আপনি অফ স্টাম্পের বাইরে বা 6 স্টাম্প চ্যানেলে যদি আমি বলি, তাহলে ওই জায়গাটাতে আপনি বলটা রাখলেন, ছোট্ট একটা আউট সুইং, তো স্লিপে তো কোনো ফিল্ডার নাই, তো ব্যাটসম্যান খেলেছেন কাভারে, আউটসাইড এজ থেকে 4 হয়েছে থার্ড ম্যানে। তো এই যে এখন লাস্ট ওভারের আসলে আপনি প্রথম বলটাই কি গুড লেন্থ থেকে অফ স্টাম্পের বাইরে আউটসাইডে দিবেন, মানে আউটসুইং দিবেন, কারণ আপনার তো স্লিপে ফিল্ডার নাই, আপনার থার্ড ম্যানেও ফিল্ডার নাই। সো আপনি তো স্টাম্প টু স্টাম্প আসবেন, আপনি লেগ বিফোর করার আপনি ট্রাই করবেন, আপনি ইয়র্কার ট্রাই করবেন, ঠিক আছে, আপনি ইয়র্কার ট্রাই করবেন, অথবা গুডলেন থেকে বলটা যদি আউটসুইং না করে ইনসুইং করতেন, বলটা স্টাম্পে ঢুকতো। তো এই জায়গাগুলো মারুফার জন্য কাজ করার আছে। সো বোলিংয়ের দিক থেকে আপনি যদি বলেন, বাংলাদেশে মারুফা এবং হচ্ছে মেঘলা ভালো বোলিং করেছেন, নাহিদার নামটা সামনে আনতে হবে, রাবেয়াকে সামনে আনতে হবে। সো এই বোলারগুলো বাংলাদেশের অ্যাসেট। বোলিং ডিপার্টমেন্ট ইজ রিয়েলি গুড ফর বাংলাদেশ সো ফার। যদি বাংলাদেশের আপনার টপ স্পিড, মানে অনেক স্পিড নাই, হয়তো বা সাউথ আফ্রিকার মতো 122-23 স্পিড ওঠে না, বা তারা রেকর্ড করেছে 132 পর্যন্ত স্পিড তুলে, সেটা হয়তো বা হচ্ছে না। 132 তো আমাদের মানে আমাদের পেসাররাই করে, তাসকিন, হাসান মাহমুদরা করে। সো 115-20 এইটা টার্গেট করে আমাদের আরও 2-1 পেসার বের করা উচিত। এক মারুফা বল করছেন, তারপরে পেসার যদি আপনি চিন্তা করেন ঋতুমণি 90 কিলোমিটার/আওয়ার, সো এটা তো স্পিন বোলিং। সো ওই জায়গাটা থেকে বাংলাদেশের একটু ইমপ্রুভমেন্ট দরকার আছে। আর হচ্ছে ব্যাটিংটা একদমই আক্ষেপের, মানে খুব ইমপ্রুভমেন্ট দরকার। জ্যোতিকে ধন্যবাদ দিতে হবে, কয়েকটা ইম্পর্টেন্ট ক্রুশাল স্টেজে তিনি ভালো খেলেছেন, তার ইনিংসগুলো কিছু কিছু জায়গায় সমালোচিত হয়েছিল, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলবো যে জ্যোতি প্লেড ভেরি ওয়েল। মানে জ্যোতি ছাড়া বলার মতো ব্যাটারও তো নাই আপনার। হ্যাঁ, খুব খুব ভালো। আর টপে জোয়ারিয়া ফেরদৌস যে ব্যাটিংটা করেন, দ্যাট ইজ সুপার। মানে তিনি অনেকটা আশরাফুল টাইপ ব্যাটিং করছেন। হ্যাঁ, আশরাফুল যেমন শুরুর দিকে অনেক মানে মারকুটে ব্যাটার ছিলেন,
সো তার যেমন একটা জোনেই তিনি খেলেন লাইক জাকের আলী, শুধুমাত্র ক্রস ব্যাটিংটা বেশি পছন্দ করেন, এবং তার সময় আপনি দেখবেন ওপেনিংয়ে যে দুজন ফিল্ডার বাইরে থাকে, একজন থাকবে স্কোয়ার লেগে, একজন থাকবে ডিপ মিড উইকেটে, লং অন লং অফ অন্য কোথাও কিন্তু ফিল্ডার থাকবে না। ইট মিনস তাকে রিড করা হয়ে গেছে। সো এই জায়গা থেকে তার একটু বের হওয়া উচিত যে একটু অফে কি আমি কীভাবে খেলবো, বা একটু স্কোয়ার ড্রাইভ কেমনে করবো, বা থার্ড ব্যান্ডে কেমনে খেলবো। ওই জায়গাটা তিনি প্রত্যেকটা বলে কিন্তু ফ্রন্ট ফুটে খেলেন, একটু ব্যাক ফুটে খেলাটা, ওই জায়গাটা মনে হয় তার একটু কাজ করার আছে। লোয়ার অর্ডার থেকে স্বর্ণা, রাবেয়া, তাদেরকে আরেকটু উপরে খেলানো যায় কিনা। দে প্লেড রিয়েলি ওয়েল উইথ গুড স্ট্রাইক রেট। সো দেয়ার আর লটস অফ থিংস টু, বাট আপনার কাছে আমার প্রশ্ন, হু উইল প্লে দ্য ফাইনাল, হু উইল প্লে ইন দ্য লর্ডস? আমার মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা, মানে ইংল্যান্ড না। না, সাউথ আফ্রিকা তো নাই, মানে উইন্ডিজ। মানে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা? হ্যাঁ, অস্ট্রেলিয়া উইন্ডিজ একটা ম্যাচ, ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা একটা। হ্যাঁ, আচ্ছা। না, ইংল্যান্ড, আপনি মানে ইংল্যান্ডকে কেন ধরতেছেন না? না, যেহেতু স্বাগতিক হারুক না। হ্যাঁ, আর আমি আরেকটা ব্যাপারে একটু জানতে চাই। বাংলাদেশের আলাপ আলোচনা তো হলো, এখন ঠিক আছে আমরা মানছি যে আমরা 10 ওভারের মধ্যে 62-65 ডট বল করি, আমাদের ব্যাটাররা খুব খারাপ। কিন্তু এবার একটু ইন্ডিয়ার পারফরমেন্সে আসি। তারা আমাদের প্রতিবেশী দেশ, আগের ওয়ানডে বিশ্বকাপটা খুব ভালো গিয়েছিল, নিজেদের মাটিতে জিতলো। এবার কোথায় সমস্যা ছিল? আর এটাকে অস্ট্রেলিয়া বলেই তারা হেরো গিয়ে মানে হারলো কিনা? অস্ট্রেলিয়া বিশ্বকাপেরই মানে মেয়েদের বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার তো বটেই। আপনি যদি দেখেন যে বিশ্বকাপের সেরা দল, সেরা ব্যাটার, সেরা বোলার সব কিছু তাদের, মানে ছেলেদের বিশ্বকাপের মতো মেয়েদের বিশ্বকাপেও তাই। তো ভারতের আক্ষেপ কোথায়? ভারতের আক্ষেপ তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট ইজ ওকে, বোলিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে। আপনি যদি কম্পেয়ার করেন উইথ অস্ট্রেলিয়া এন্ড ইংল্যান্ড, তাদের কাছ থেকে ভারতের বোলিং ডিপার্টমেন্ট পিছিয়ে আছে। তাদের ব্যাটিং ইজ ওকে। মানে আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে আপনি যদি সেখানে হচ্ছে স্মৃতি মান্দানার ব্যাটিং দেখেন, 154 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, ইনসেইন। মানে একটা মেয়ে 154 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে টি-20 ওয়ার্ল্ড কাপে, দ্যাট ইজ ইনসেইন। শেফালি, হারমানপ্রীত, অনেকগুলো নাম আসবে। তারপর হচ্ছে আপনার মানে শেফালি ভার্মা। সো পুরো টিমের মধ্যে এক্স ফ্যাক্টর চিন্তা করলে শেফালি ভার্মা এন্ড হচ্ছে আপনার মানে স্মৃতি মান্দানা, সো এই দুজন ব্যাটার মানে যথেষ্ট, আর বাকিরা তো সাপোর্টিং রোল খুব ভালো করছে। বাট বোলিংটা তো আপনার, আপনি যদি অস্ট্রেলিয়ার বোলিং চিন্তা করেন বা ইংল্যান্ডের বোলিং চিন্তা করেন, যে দুটো দল হচ্ছে ফাইনালের কন্টেন্ডার, সো তাদের সাথে কম্পেয়ার করতে হবে। তাদের সাথে কম্পেয়ার করলে একটু পিছিয়ে। না, আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে এবারের বিশ্বকাপে পেসারদের মধ্যে উইকেট, বোলিং গড়, ইকোনমি, স্ট্রাইক রেট সবকিছুতে ভারতীয় পেসাররা হচ্ছে 8, 9, 7। আপনি যখন ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনাল খেলতে চাইবে তখন আপনাকে সেরা 4, সেরা 3, ইনফ্যাক্ট সেরা 1, 2 এ থাকতেই হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.